আমরা বাড়ির বউরা কি জানি কপাল করে জন্মেছি আল্লাহ জানে, কারো মন তুলতে পারি না, কারো মন রক্ষা করতে পারি না, এত কাজকর্ম করে তারপরও কারো মন জোগাইতে পারি না। তো যাই হোক, এই প্রসঙ্গে একটু কথা বলবো, মনের দুঃখ সুখ করে আপনাদের কাছে। আশা করি পুরো ভিডিওটা দেখে নেবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছি। তো আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে রুমটা গোছাবো আর আপনাদের সাথে গল্প শেয়ার করব। আজ হচ্ছে শুক্রবারের দিন, তো ভাবলাম শুক্রবারের দিন নামাজের আগে একটু সব কিছু কাজ ওকে করে নেব। তাই সকালবেলা রান্না বান্না করে খেয়ে রুমের মধ্যে আসলাম। এখন রুমটা পরিষ্কার করে মনের মতো করে গোছাবো, আর হচ্ছে কিছু কাপড় চোপড় আছে সেগুলো ধুবো আর আপনাদের সাথে একটু গল্প শেয়ার করব। সেটা হচ্ছে একটা মা তিনটা সন্তান ছোট থেকে বড় করা, আল্লাহ সব কিছু রহমতকারী। তারপরে মা একটা ওসিলা হিসেবে দায়িত্ব নিয়ে যে ছোট থেকে বড় করা, যে বাচ্চারা আজ পর্যন্ত একটা হাত পা ভাঙলো না, বা একটা ছুরি বা বটির আঘাতে আঘাত পাইলো না, বা একটা পানিতে পড়লো না, বা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হলো না, আলহামদুলিল্লাহ তিনটা বাচ্চা অতি সাবধানে। একটা মা কত তার দায়িত্বশীল হলে যে তার বাচ্চারা কোনোভাবে ক্ষতি না হয়ে সুন্দরভাবে বেড়ে ওঠে, সেটা আপনারা একটু জাস্ট করবেন। তারপরেও কেন জানি এই বয়সে এসে এত বড় অভিযোগ আমার ঘাড়ে এসে পড়লো, এটা আমি মন থেকে মানতেই পারতেছি না। আমি নাকি মা হিসেবে তেমন একটা ভালো না, যার কারণে আমার সন্তানেরা হচ্ছে আমার কথা শোনে না। ভালো না, আচ্ছা ভালো না বলতে কি বোঝায়, ভালো না বলতে কি বোঝায় এই জিনিসটা আমার মাথায় কাজ করতেছে না। একটা ভালো মা হতে কি লাগে ভাই? আমি তো এই জিনিসটাই বুঝলাম না। তিনটা সন্তানকে এসএসসি পর্যন্ত পড়ানো, আইএ পর্যন্ত পড়ালাম এসএসসি থেকে। হ্যাঁ, আইএ পর্যন্ত পড়ালাম। তাদের কোথাও শরীরের অঙ্গ এক বিন্দু কোথাও কোনো ক্ষতি হইতে দিলাম না। কোনো একটা কিভাবে আমি ভাষায় বুঝাবো আমি নিজেও বুঝতেছি না। এভাবে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, তারপরে হচ্ছে তাদের পোশাক আশাক পরিষ্কার করে দেওয়া, এক কথায় এ টু জেড তাদেরকে যদি আমি কোনো দিকে খামতি না রেখে বড় হয়ে এখন তারা বিয়ে দিছি, ছেলেকে বিয়ে করাইছি, মেয়েকে বিয়ে দিছি, এখন এসে যদি এই অপবাদটা আমাকে নিতে হয় যে আমি মা হিসেবে দায়িত্বশীল না, তাদেরকে যত্ন করি না, এক কথায় তাদেরকে যত্ন করি না, আমি নাকি দায়িত্বশীল না, তাহলে এমনি কি এই বাচ্চাগুলো বড় হলো, লেখাপড়া শিখলো, তাদের তো শরীরের কোনো অঙ্গ একটা হানি হলো না। হ্যাঁ, তো এমনিতে হলো। তো যাই হোক, এই কথাটা ভাই খুবই খারাপ লাগে। একটা মাকে কখনো এই ধরনের অপবাদ দিবেন না আপনারা, কারণ একটা মা জীবন জাহান সব কিছু দিয়ে চায় তার হচ্ছে বাচ্চাকে ভালো রাখতে, সুস্থ রাখতে, সব কিছু দিয়ে আগলে রাখতে চায়। শেষমেশ সেই মায়ে যদি অপরাধী হয়ে যায়, তখন কিন্তু তার অভিশাপ দেওয়া লাগে না, এমনিতে কলিজাটা ছিঁড়ে যায়, এমনিতেই তার মনে খুব আঘাত পায়, কষ্ট লাগে। তো আমি চাইবো আপনারা কখনো একটা মাকে অপরাধী বানাবেন না। এই যুগে আমি অনেকই লোকের মুখে শুনি, যে কোনো একটা পরিস্থিতির দ্বার হলে আগে বলে কি মায়ের দোষ, মা এটা শিক্ষা দেয়নি, মা এটা পারেনি, মা এটা করেনি, মা সেটা করেনি। আরে ভাই, এই কথাগুলো আপনারা কিভাবে বলতে পারেন? আমি তো এই জিনিসটা আমার মাথায় ধরে না। একটা মা কখনোই চায় না যে তার সন্তান কোনো দিক দিয়ে অসুবিধে বা সমস্যা মধ্যে দিয়ে থাক বা বড় হোক। একটা মা সবসময় চাবে যে আমার সন্তানটা সব দিক দিয়ে পারফেক্টলি থাক, পারফেক্টভাবে বড় হোক, বেড়ে উঠুক। তো যাই হোক, অনেক কথাই বললাম। আসলে এগুলো কথা প্রতিবেশীদের সাথে শেয়ার করতে গেলে নানান রকমের ঝামেলার মুখোমুখি হওয়া লাগে। হ্যাঁ, তো অনেকে হয়তো দুঃখ, কথায় আছে না, দুঃখীর কাছে কইও কথা আসল বিছিয়ে নেয়, সুখীর কাছে কইও না কথা আসল ঝাড়া দেয়। এটা হচ্ছে আমার নানি দাদিদের মুখে শুনছিলাম। তো তাই আসলে ইউটিউবটা এসে আমাদের পক্ষে অনেক একটা ভালো হয়েছে যে আমরা মনের দুঃখ সুখের কথাগুলো শেয়ার করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।